নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ম্যাচ রয়েছে, যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে রেলওয়ে এফসি। তো এই ম্যাচটা কিন্তু দুপুরবেলা 3টে থেকে হতে চলেছে। আর যেমন আমি তোমাদের সাথে ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করে থাকি সেই রকমই কিন্তু শেয়ার করব, কারণ এসএসসিএন অ্যাপে দেখাবে। এছাড়া কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে মোহনবাগানের ম্যাচগুলো শেয়ার করে থাকি, সেই রকমই কিন্তু শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তোমরা কিন্তু লাইভ লিঙ্ক পেয়ে যাবে, বারবার মেসেজ করবার দরকার নেই, এই ভিডিওর পিন কমেন্ট বক্সে পাবে। এছাড়া এমন কিছু কিছু লিঙ্ক হয় যেগুলো কিন্তু এখানে দেওয়া যায় না, সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে দেবো। তাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে রাখো। আমি কিন্তু দু জায়গাতেই শেয়ার করব, তবে টেলিগ্রামেটা শেয়ারে মানে লিঙ্ক শেয়ারের জন্য আর কি খুবই ভালো হয়, এবং আমি এইখানেও শেয়ার করব। দু জায়গায় কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ আলী বেমামেরকে নিয়ে। তো মোহাম্মদ আলী বেমামের হচ্ছেন একজন 35 বছর বয়সী মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। এবার দেখো, নর্থ ইস্টের সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। তো এই প্লেয়ারটিকে রাখা হবে কি হবে না এইটা নিয়ে কিন্তু এখনও সন্দেহ রয়েছে। মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার সাথে কিন্তু কোনো রকম চুক্তি বাড়ানোর এখনও অবধি অফার তাকে দেয়নি। 31 মে 2025 অবধি তার কিন্তু চুক্তি ছিল এবং চুক্তি শেষ হয়ে গেছে। বর্তমানে দেখতে গেলে তিনি কিন্তু ফ্রি এজেন্ট। তো তার সাথে নতুন করে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো রকম কিন্তু কথাবার্তা বলেনি নর্থ ইস্ট, এইরকমই কিন্তু খবর বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মানে বেরিয়ে আসছে যে নর্থ ইস্ট হয়তো বেমামেরকে নাও রাখতে পারে এই সিজনে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু সম্পূর্ণ ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা একজন বিদেশি কোচ নিয়ে, যার নাম হচ্ছে রোডলফো জাপাটা। তো রোডলফো জাপাটা হচ্ছেন একজন 59 বছর বয়সী আর্জেন্টাইন কোচ। তো এবার ব্যাপার হচ্ছে এই কোচের নাম আমি কেন তোমাদের সামনে তুলে ধরছি, কারণ একটাই বিষয়, আমাদের এআইএফএফ তারা কিন্তু ইতিমধ্যে আমাদের ভারতীয় জাতীয় দলের কোচ খোঁজার জন্য তারা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, এবং এই রোডলফো জাপাটা এই কোচ তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন। একটা উল্লেখযোগ্য নাম বলাই যায় আর্জেন্টাইন কোচ, তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া সবথেকে বড় কথা, এই কোচ তিনি কিন্তু ফিজির আন্ডার-20 দলের হেড কোচের ভূমিকাও পালন করেছেন। এছাড়া জামাইকার ফার্স্ট ডিভিশন ক্লাবেও তিনি কিন্তু কোচিং করিয়েছেন, এছাড়া বিভিন্ন ক্লাবে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। তো এই রোডলফো জাপাটা একটা উল্লেখযোগ্য নাম, তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন আমাদের জাতীয় দলের কোচ হওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা ইস্ট বেঙ্গলের আপডেট, যেটা হচ্ছে সাউল ক্রেসপো আর দিমিত্রিওস ডিয়ামান্টাকোস। এই দুজনকে রাখা হবে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ ছিল। আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম ডিয়ামান্টাকোস তাকে কিন্তু রেখে দেবে ইস্টবেঙ্গল, কারণ তাকে ছাড়তে গেলে মোটা টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। এবার অতটা ক্ষতিপূরণ ইস্টবেঙ্গল কিন্তু বর্তমানে দাঁড়িয়ে দিতে চাইবে না, তারা সেই টাকাটা অন্য কাজে লাগাবে, অন্য কোনো প্লেয়ারকে দলে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাউল ক্রেসপো আর ডিয়ামান্টাকোস তারা কিন্তু 18ই জুলাই তিনি কিন্তু আসছেন। মানে 18ই জুলাই তারা দুজনে কিন্তু কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু 12 ম্যান তারা কিন্তু এটা জানিয়েছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে, তারা এসে গেলেও তো তোমরা জানতেই পারবে, এছাড়া আমিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরের যে আপডেটটা দেবো এটা সবথেকে বড় প্রশ্ন, এটা এই গত দুদিন ধরেই তোমরা অনেকেই করছো যে ডুরান্ডে মোহনবাগানে সিনিয়র দল খেলবে না জুনিয়র দল খেলবে। তো দেখো বন্ধুরা, ডুরান্ডে মোহনবাগান এখনও যে কনফার্ম অংশ নিয়েই নিয়েছে এইটুকু বলা যাবে না, কারণ সূচি ঘোষণা হওয়ার পরেও সেই সূচি কিন্তু তোমরা দেখেছো ডিলিট করে দেওয়া হয়েছে। তো দেখো, ডুরান্ডে মোহনবাগান অংশ নেওয়ার চান্স একদমই মানে হাই রয়েছে, কারণ যেহেতু এটা আর্মির টুর্নামেন্ট তাই মোহনবাগান কিন্তু অবহেলা করবে না, সেই টুর্নামেন্টে অংশ নেবে। সেক্ষেত্রে জুনিয়র দল খেলানোর সম্ভাবনাই কিন্তু প্রবল এখনও অবধি। যেমন প্রত্যেক বছর হয় যে জুনিয়র দল দিয়েই শুরু করা হয়, পরবর্তীকালে গিয়ে কিন্তু সিনিয়র দল নামানো হয়, কিন্তু এক্ষেত্রে জুনিয়র দল খেলানোর সম্ভাবনাই প্রবল। এবং আরেকটাও খবর বেরিয়ে আসছে যে কোন দল খেলাবে, সিনিয়র নাকি জুনিয়র, মানে পরবর্তীকালে সিনিয়র দলের প্লেয়াররা যোগ দেবে কি না সেইটা কিন্তু 18ই জুলাইয়ের পর মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। কারণ 18ই জুলাইয়ের পর কিন্তু মানে 18ই জুলাই আর কি সুপ্রিম কোর্ট তারা রায় দেবে, তারপরেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নেবে যে তারা জুনিয়র দল খেলাবে নাকি সিনিয়র দল খেলাবে। তবে এখনও অবধি জুনিয়র দল খেলানোর সম্ভাবনাই প্রবল। তো এবার দেখা যাক পরবর্তীকালে আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো। এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো, এটা তোমরা ভাবছো যে এই
বিদেশি প্লেয়ারটির সাথে কেন মোহনবাগান খেলবে, কেন বিরুদ্ধে খেলবে। তো ব্যাপারটা বলি, ইতিমধ্যে মোহনবাগান যেমন গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে গেছে ACL2 এর, তেমনই কিন্তু তোমরা জানো রোনাল্ডোর ব্যাপারেও আপডেট দিয়েছি। আল নাসের তারাও কিন্তু কোয়ালিফাই করে গেছে গ্রুপ স্টেজের জন্য, সেই খবর তো তোমাদের সাথে দিয়েছি। তো সেক্ষেত্রে রোনাল্ডোর সাথে মোহনবাগানের একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। তো এক্ষেত্রে আরেকজন বিদেশি, বিশ্বকাপের বিদেশি, তার এগেনস্টেও মোহনবাগান নামতে পারে। তো সেই বিদেশিটার নাম হচ্ছে জুলিয়ান ড্রাক্সলার। তো এই জুলিয়ান ড্রাক্সলার, এনাকে তোমরা অনেকেই চেনো। 31 বছর বয়সী জার্মানির লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 30.4 কোটি টাকা। তো এই প্লেয়ারটি কিন্তু জার্মানির হয়ে 2014 সালে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন এবং বিশ্বকাপে ম্যাচও খেলেছেন। তো জার্মানি যে 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ছিলেন এই জুলিয়ান ড্রাক্সলার। এছাড়া সবথেকে বড় কথা, পিএসজির সুপারস্টার প্লেয়ার এই জুলিয়ান ড্রাক্সলার, পিএসজিতে দীর্ঘদিন খেলেছেন। তো বর্তমানে তিনি কিন্তু যোগ দিয়েছেন কাতারের ফার্স্ট ডিভিশন ক্লাব আল আহিল এফসিতে। তো এই আল আহিল তারা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ACL2 এর জন্য কোয়ালিফাই করে গেছে এবং সেই দলে কিন্তু এই জুলিয়ান ড্রাক্সলার রয়েছে। তো সেক্ষেত্রে এই তারকা প্লেয়ারের মুখোমুখি কিন্তু মোহনবাগানের হওয়ার একটা সম্ভাবনা থাকছে, যদি একই গ্রুপে মোহনবাগান আর এই আল আহিল তারা কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে একটা মারাত্মক লেভেলের ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো। জুলিয়ান ড্রাক্সলারের মতো প্লেয়ার তিনি মোহনবাগানের এগেনস্টে খেলবেন, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। মেন ব্যাপার হচ্ছে যেহেতু হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে, তাই তারা কিন্তু কলকাতাতে এসে যুবভারতী ক্রীড়াঙ্গনেও খেলতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখার বিষয় এটা, তারা একই গ্রুপে পড়ে কিনা মোহনবাগান আর এই আল আহিল। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।